আজ পবিত্র শনিবার দিন। এই পবিত্র শনিবার দিনে অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটি নামের ওজিফা করুন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বর্ষণ করবেন, গাইবী রিজিক। এত রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি ক্ষুধার্ত, আপনার আর ক্ষুধার্ত থাকতে হবে না। আপনি অভাবী, আপনার অভাব থাকবে না। আপনি টেনশনগ্রস্ত, আপনার আর টেনশন আসবে না। সেইভাবে এই দুইটি নামের ওজিফা যদি আপনার জবানে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের অভাব পূরণ করে দিবে, হাজত পূর্ণ করে দিবে, বালা মুসিবত হটে যাবে, দূর হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এত রিজিক, এত শান্তি, এত রহমত আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই জন্য ছোট ছোট আমলের মাধ্যমে আপনার জীবিকার মধ্যে বারাকা চলে আসবে, গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবেন, দুনিয়াতে আরাম আয়েশে থাকতে পারবেন, আল্লাহর হুকুম আল্লাহর রসুলের তরিকা মতে চলতে পারবেন। আসুন না আমরা সেই জিকিরগুলা, সেই ওজিফাগুলা করি, তাহলেই তো জীবনটা সুন্দর হয়ে যাবে। প্রতিদিনের আমলগুলো আমি আপনাদেরকে শিখাই অথবা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি আমার সাথে সাথে সে আমলগুলো করে ফেলতে পারেন, তাহলেই তো ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। অনেকে ভিডিও দেখেন, দেখার পরে মনে মনে করেন যে পরে এই আমলটিগুলা করব, কিন্তু পরে কিন্তু করা হচ্ছে না। আসুন আমার সাথে সাথে করুন। আজকে পবিত্র শনিবার দিনে দুইটি মহান আল্লাহ তাআলার দুইটি নামের জিকির করবেন। মাত্র 70 বার করে দুইটি নামের জিকির করবেন। আপনার জীবন যৌবনের সকল গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেই তো করবেই, রিজিকে এত বরকত দান করবে, এত বারাকা দান করবে, আপনি অবাক হয়ে যাবেন। আসুন সে আমলটি কি আমরা জেনে নিই। সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করবেন, ওযু করে নেবেন, ভালোভাবে পাক সাফ হয়ে যাবেন। এরপরে পবিত্র বিছানাতে বসবেন। আর কেউ যদি কাজকর্ম করা অবস্থায় যদি করতে চান আমলটি, তাহলেও করতে পারবেন। ওযু ছাড়াও করা যাবে, কিন্তু ওযু করে আমলটি করলে সবচাইতে ভালো হবে। আমলের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে, তৃপ্তি চলে আসবে। ধরে নিন আপনি এখন ওযু করে নিয়েছেন, এখন আমলটি করতে যাচ্ছেন। আপনি সর্বপ্রথম 7 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 7 বার ইস্তেগফার পড়েছি। এবার এই ইস্তেগফার যে পড়লাম, আল্লাহ তাআলার কাছে জীবন যৌবনের সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য নিয়ত করে ইস্তেগফার আমরা পড়েছি অথবা পড়বেন। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত তার অন্তরে আমার প্রেম ভালোবাসা ধারণ করে যখন মাত্র একবার দরুদ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন তার মৃত্যু হলে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মহান আল্লাহ তাআলার এই নামটি ওজিফা করবেন মাত্র 70 বার। আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সেই নামটাই হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। এরকম ভাবে 70 বার পড়বেন। আরেকটি নামের জিকির করবেন, যে নামের জিকির করলে
আল্লাহ তাআলা সংসারে বারাকা দান করবে, রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা সংসারে বরকত, আল্লাহ তাআলার শান্তি রহমত অগণিত অসংখ্যবার আসতে থাকবে। সেই নামের জিকির হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে মহান আল্লাহ তাআলার এই দুইটি নামের জিকির 70 বার করে করুন। ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন, নিজেই বুঝতে পারবেন আপনার ঘরে খায়ের ও বরকত চলে আসতেছে, আপনার ঘরের বরকতে ভরপুর হয়ে যাচ্ছে, অভাব দূর হয়ে যাচ্ছে, গুণামুক্ত জিন্দেগি আপনার হচ্ছে, বেশি বেশি নেক আমল করার সুযোগ মিলতেছে। এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি নিজের হাতে ফলাফল দেখতে পাবেন। তাই আজকের এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি সকলে করার চেষ্টা করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।